إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মহল্লার ভিতর থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কিছু কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা একবার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান যে মাসটি অতিক্রম করতেছি এই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, মুসলিম শরীফের হাদিস, ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর 6টি শাওয়াল মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। মাত্র 6টি রোজা রাখলেই আমরা সারা বছর নফল রোজা রাখার সওয়াব পাব। বর্তমান সময়ে আমাদের ভিতরে কেউ নেই যে সারা বছর নফল রোজা রাখতে পারবে। মাসে 2টা 3টা রাখতে পারে, কিন্তু 12টি মাস লাগাতার কেউ নফল রোজা রাখতে পারবে না। এই আমলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করার জন্য, বান্দা যেহেতু, আমার উম্মত যেহেতু সারা বছর নফল রোজা রাখতে পারবে না, সেই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে। সেজন্য আমরা শাওয়াল মাস থাকতে থাকতেই 6টি রোজা রাখব, যদি সম্ভব হয় লাগাতার রাখব। আর যদি লাগাতার রাখার সম্ভব না হয় তাহলে আমরা 2-1 দিন মাঝখানে গ্যাপ দিয়ে কিংবা 3 দিন 4 দিন গ্যাপ দিয়ে 6টি রোজা আমরা এই শাওয়াল মাসে রাখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন যে, আল্লাহ তুমি যেহেতু আমাকে এই রমজানের রোজা রাখার তৌফিক দান করেছিলে, আবার যেন পুনরায় আবার আগামী রোজা রাখতে পারি, ওই পর্যন্ত পৌঁছতে পারি। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং সাহাবা একরামদেরকে বলতেন যে, হে সাহাবা একরাম, তোমরা আগামী রোজার জন্য অগ্রিম দোয়া করবা, যেন আল্লাহ তাআলা আমাদের হায়াতকে, তোমাদের হায়াতকে আগামী রোজা পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করে। আমরা যারা রমজান মাসের রোজা রাখতে পেরেছি, তারাবি নামাজ পড়তে পেরেছি, ইফতার, সেহরি, কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল, আরও যে সমস্ত আমল করতে পেরেছি, তারা কাল কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করতে পারবে। আর যারা নামাজও পড়েনি, রোজাও রাখেনি, তারাবির নামাজও পড়েনি, কোরআন তেলাওয়াতও করেনি, কোনো কিছুই করেনি, তারা কাল কিয়ামতের ময়দানে সফলকাম হতে পারবে না। তারা ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন যে, মানুষ যখন মারা যাবে তখন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যে সমস্ত ইবাদত করতাম, ওই সমস্ত ইবাদত আমাদের কবরের চারপাশ দিয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে আযাবের ফেরেশতাকে হটাইয়া দিবে। আমরা যদি নামাজ পড়ে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, তাহলে এই নামাজ যখন আমি দুনিয়া থেকে চলে যাব, ইন্তেকাল করব, তখন এই নামাজ আমাকে নিরাপত্তা দিবে। সিকিউরিটি গার্ড হিসাবে
নিরাপত্তা দেবে, বডিগার্ড হিসাবে সেফটি দেবে। নামাজ যেদিকে দাঁড়িয়ে থাকবে সেই দিক দিয়ে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না। এরপর এক পাশ দিয়ে রোজা দাঁড়িয়ে থাকবে, এই রোজাও আযাবের ফেরেশতাকে হটায় দিবে। এরকমভাবে চার পাশ দিয়েই আমাদের আমলগুলো দাঁড়িয়ে যাবে। এই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল হওয়ার কারণে, আল্লাহ তাআলা কবুল করার কারণে এই আমলগুলো কাল কিয়ামতের ময়দানে আমরা যখন কবরে শুয়ে থাকব তখন আমাদেরকে নিরাপত্তা দেবে। এখন আমি আপনি যদি নিরাপদ থাকতে চাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিরাপত্তা দিতে চান, তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে কবরে আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলোর দ্বারা নিরাপত্তা দিবে। সেই জন্য আমরা রোজার মাসে অনেকেই নামাজ পড়েছি, সারা বছর যাদের দেখা যায়নি তারাও নামাজ পড়েছে, যারা সারা বছর পড়েছে তারাও পড়েছে। তবে দুঃখজনক বিষয় যে রমজান শেষ হওয়ার সাথে সাথে অনেক মুসল্লি এখান থেকে বিদায় হয়ে গিয়েছে। এমন নয় যে রমজান মাসে রোজা রাখলে আল্লাহ তাআলা সওয়াব বেশি দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিগুণ সওয়াব, তিনগুণ সওয়াব এই সমস্ত জিনিস দেবে, ঠিক আছে। তবে আমরা শুধু রমজান মাসে রোজা রাখলাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, বাকি রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে আমি সবগুলো জিনিস ছেড়ে দিলাম, তাহলে তো হলো না। রমজান মাসে যেরকমভাবে আমরা আমলে আগ্রহী ছিলাম, বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করতাম, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতাম, আরও ইবাদত বন্দেগী করার চেষ্টা করতাম, এখন রমজান শেষ হওয়ার পরে আমাদেরকে ওইগুলো আখেরে ধরে রাখতে হবে। কারণ রমজান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস। ট্রেনিং দিয়ে এসে যদি আপনি বসে থাকেন, আপনার প্র্যাকটিস যদি চালু না থাকে, আপনি যেই কাজগুলো ট্রেনিং দিয়েছেন, যে আমলগুলো করেছেন, এইগুলো যদি ছেড়ে দেন, বাদ দেন, তাহলে আপনার এই এক মাস ট্রেনিং দিয়ে কোনো কাজ হবে না। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড, এদেরকে যে ট্রেনিং দেওয়া হয় 1 বছর, 2 বছর, 6 মাস, ট্রেনিং কী জন্য দেওয়া হয়? এই জন্য দেওয়া হয় যে সে যখন দায়িত্বশীল থাকবে, সে যখন কোনো কাজে নিয়োজিত থাকবে, তখন সে যেন যে দিক নির্দেশনা অনুযায়ী সে ট্রেনিং করেছে, শিক্ষা গ্রহণ করেছে, ওইগুলো যেন কাজে খাওয়াইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছিলেন ট্রেনিং হিসাবে, আর ট্রেনিং ছেড়ে দিয়েছি। ট্রেনিং ছেড়ে দেওয়ার পর যদি আমি আপনি প্র্যাকটিস না করি, যদি এই কাজগুলো না করি, তাহলে আমাদের জীবন থেকে ধীরে ধীরে চলে যাবে। যেমন আমি আপনি কাছে দিয়ে কাজ করি, দাঁড়ালো কাছে দিয়ে কাজ করলে কাজ করে মজা পাওয়া যায়, কোনো কষ্ট লাগে না। কিন্তু ওই কাশিটাই যদি 6 মাস, 1 বছর ঘরে রাখা হয়, ঘরে রাখার পর একদিন হঠাৎ করে যদি কাজ করা হয়, তাহলে দেখবেন ওই কাশি দিয়ে কাজ করতে মজা পাবেন না, কাজে আগ্রহী হবে না। ঠিক সেরকমভাবে আমি আপনি 1 মাস ট্রেনিং দিলাম, ট্রেনিং দেওয়ার পর যদি আমি ট্রেনিং বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকি, নামাজ কালাম না পড়ি, মসজিদে না আসি, তাহলে আমি আপনি মজা পাবো না। এই মজা পাওয়ার জন্য আপনাকে এই কাজ চালু রাখতেই হবে। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় যেখানেই থাকি না কেন, আমরা নামাজ আদায় করে নেব, বিশেষ করে জামাতের সাথে আদায় করে নেব। একা একা নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ আদায় করা 27 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সেজন্য আমরা বাড়িতে বসে না থেকে সময় হলে আজান দিক বা না দিক, হুজুর থাকুক বা না থাকুক, মসজিদে কেউ আসুক বা না আসুক, আপনার মতো আপনি চলে আসবেন। একজনের অপেক্ষায় থাকবেন না যে অমুকে নাই তমুকে নেই।
কিংবা অমুকের পিছনে হবে না, তমুকের পিছনে হবে না, এইগুলো বাদাবাদি ছেড়ে দিয়ে, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। যদি আদায় করেন তাহলে কাল কিয়ামতের দিন এই নামাজ আপনাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে। আর যদি না পড়েন, নামাজ মসজিদে না আসেন, তাহলে এই নামাজই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের উসিলা বানাবে। সেজন্য আমরা রমজান মাসে যেরকমভাবে নামাজ পড়েছি, যেরকমভাবে আমল করেছি, ওরকমভাবে আমাদেরকে রমজান মাস পরেও বাকি 11টি মাস রয়েছে, এই 11টি মাসেও আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। তো বলতেছিলাম শাওয়াল মাসের 6টি রোজা, এই 6টি রোজা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই 6টি রোজা আমি আপনি রাখলে সারা বছর নফল রোজা রাখার সওয়াব পাব। সেই জন্য আমরা সবাই বাড়িতে যারা আছে মহিলারা, তাদেরকেও বলে দেব, সুযোগ করে দেব, নিজেও রাখব। আমল করতে আগ্রহ প্রকাশ করতে হয়। নিজে আমল করবেন আর একজনকে আগ্রহ দেখাবেন, তাহলে দেখবেন যে আপনার ওই ইবাদতের ভিতরে, ওই আমলের ভিতরে জজবা সৃষ্টি হবে, স্বাদ পাবেন, মজা পাবেন। আর যদি শুধু নিজে করলেন, আর একজন করলো না, আর একজনকে বললেনও না, তাহলে আপনি ওই কাজে মজা পাবেন না। যেমন 10 জনে মিলে কাজ করলে ওই কাজটা কঠিন হলেও ওই কাজটা শেষ করা সম্ভব হয়, কিন্তু একজন যদি করে তাহলে সম্ভব হয় না। ঠিক সেরকমভাবে ইবাদতও এরকম। আপনি যেই ইবাদত পারেন, যেই জিনিসগুলো পারেন, ওইগুলো নিজে করবেন, অন্যকেও করাবেন। সেই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও, বাণী মানে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূল যে সমস্ত আমল করেছেন, যে সমস্ত আদেশ নিষেধ করেছেন, এইগুলো আমার আপনার কাছে থাকলে এইগুলো অন্যের কাছে পৌঁছায় দিতে হবে। যদি পৌঁছায় না দেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধরবে। আল্লাহ বলবে, তুমি নামাজ পড়তা, তোমার পরিবারে কেউ নামাজ পড়তো না, তুমি নামাজের মাসাইল জানতা, কিন্তু তোমার পরিবারে অনেক সদস্য ছিল যারা নামাজের মাসাইল জানে না। তুমি তাদেরকে কী জন্য শিক্ষা দাওনি? তুমি এগুলো জানা সত্ত্বেও তাদেরকে বলো না, কী জন্য বলনি, কী জন্য? এইগুলো জিনিস নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। তখন আমি আপনি কি উত্তর দেব? অনেকে অনেক আমল পারে, কিন্তু ওই আমলগুলো কাউকে বলতে চায় না। আমল ছোট হোক বড় হোক, নফল হোক, মুস্তাহাব হোক, সুন্নাত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, যে কোনো আমল হোক না কেন, আমি আপনি নিজে করব, অন্যকেও এই কাজ করার জন্য আগ্রহ দেখাবো, উৎসাহ দেব। তাহলে ওই আমল আপনারটা কবুল হোক বা না হোক, সে যদি ওই আমলটা করে, এর বিনিময়ে আপনি সওয়াব পাবেন। সেই জন্য আমরা রমজান মাসে যেরকমভাবে আমল করেছি, ওইরকমভাবে রমজান মাসের পরে 11টি মাস, এই 11টি মাসেও আমাদেরকে আমল করতে হবে। আমল ছেড়ে দিলে চলবে না। আমি আপনি যেরকমভাবে ভাত খাওয়া ছেড়ে দেই না, একবেলা না খেলে আর একবেলা খাই, এখন না খেলে একটু পরে খাই, ঠিক সেরকমভাবে ভাত খাওয়া যেরকমভাবে আমরা জরুরি মনে করি, আবশ্যকীয় মনে করি সুস্থ থাকার জন্য, নিজের দেহে শক্তি থাকার জন্য, ঠিক সেরকমভাবে আমার আপনার ঈমানকে সবল করার জন্য, শক্তিশালী করার জন্য আমার আপনাকে আমলকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। যদি আমল না করেন তাহলে আমাদের ঈমান ধীরে ধীরে ডাউন হতে থাকবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, হে সাহাবা একরাম, তোমাদের ঈমানকে নবায়ন করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, কাইফা জাদ্দিদুনা ঈমানাকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাদের ঈমানকে কীভাবে নবায়ন করব, কীভাবে বৃদ্ধি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু
মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সব সময় অধিকাংশ সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলো, তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি হবে। আমাদের ঈমানের পাওয়ার এতই কম যে বাড়ির কাছে মসজিদ থাকা সত্ত্বেও মসজিদে আসি না। এই ঈমান কত দামি, যারা কষ্ট করে ঈমান পেয়েছে, মুসলমান হয়েছে, তারা বোঝে, তারা বুঝতে পেরেছে যে ঈমান কি দামি সম্পদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা সবাই জানেন। বেলাল ছিল একজন গোলাম। সে যখন কালেমা গ্রহণ করে, রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে শুরু করে, তখন তার উপরে এত পরিমাণ নির্যাতন করা হয়েছিল যে আর বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। শুধু বেলাল না, যত সাহাবা একরাম ছিল, প্রত্যেকটা সাহাবা একরাম ঈমান পেয়েছে, নিজের উপরে আঘাতহানি হয়ে, নিজে কষ্টের ভিতরে থেকে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে ঈমান ধরে রেখেছে। আমরা তো মুসলমান হয়েছি বাপ দাদার ওয়ারিশ সূত্রে। সম্পদ যেরকমভাবে আমরা পাই বাপ দাদার ওয়ারিশ সূত্রে, বাপের সম্পদ ছিল, বাপ মারা গেছে, এখন আমি পাইছি, ঠিক সেরকমভাবে আমাদের ইসলাম, আমাদের ঈমান ওরকম হয়ে গেছে। বাপে মুসলমান ছিল, আমিও মুসলমান। বাপে যে সমস্ত খারাপ কাজ করেছে, গোবরা কাজ করেছে, অন্যায় কাজ করেছে, ওই সমস্ত কাজকর্ম আমরা ধরে রাখি, স্মৃতি হিসাবে ধরে রাখি, বলি যে এটি মুরব্বীদের ঐতিহ্য ছিল। মুরব্বীদের ঐতিহ্য কোনগুলো মানা যাবে? যেগুলো শরীয়ত সম্মত, যেগুলো ইসলাম বিরোধী নয়, ওইগুলো মানা যাবে। যেমন আগের সময় দেখতাম শবে বরাতের দিন, শবে কদরের দিন মানুষ হালুয়া রুটি বিভিন্ন জিনিস নিয়ে গ্রামের ভিতরে ঘোরাফেরা করতো আর বাড়ি বাড়ি দিত। এখন আমরা যদি ওইগুলো ধরে রাখতে চাই, ওইগুলো ধরে রাখা আমাদের কোনো কর্তব্য নেই, ওইগুলো ধরে রাখার আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে এই দিনগুলোতে, এই রাতগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, কি দোয়া করেছেন, কেমন করে এই সময়টি পার করেছে, এইগুলো জানার দরকার। অথচ আমরা তা জানি না, আমরা সেগুলো জানার চেষ্টাও করি না। সেজন্য আমরা যে কোনো উপায়ে, যে কোনো অবস্থাতেই, যেখানেই থাকি না কেন, আমরা ইসলামের উপর থাকার চেষ্টা করব, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করব। যেমন আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার বান্দাবান্দীরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা। ফিস-সিলমি কাফা মানে আই উদখুলুল ইসলাম, কাফা মানে যথেষ্ট, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অথচ আমরা ইসলাম পালন করি কিছু অংশ, ইসলাম পালন করি কিছু অংশ, সবগুলো পালন করি না। আমরা শুধু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, কিন্তু বাকি যে আরও অনেক বিধান রয়েছে এইগুলো আমরা পালন করি না। আমরা মনে করি ইসলাম এতটুকুই, নামাজ, রোজা, হজ, যাকাত, শেষ। অথচ ইসলাম এই কয়টির ভিতরে সীমাবদ্ধ নয়। ইসলাম এই জিনিসগুলোর ভিতরে সীমাবদ্ধ নয়। এই জিনিসগুলোর ভিতরে যদি আপনি সীমাবদ্ধ মনে করি যে এইগুলো জিনিস করলেই আমি পার পেয়ে যাব, বাকিগুলো করতে হবে না, তাহলে আপনি ধোকার ভিতরে আছেন, নিজেকে নিজে ধোকা দিচ্ছেন। নিজেকে নিজে ধোকা দিয়ে কোনো লাভ নেই, নিজেকে নিজে ধোকা দিয়ে কোনো লাভ নেই। সেজন্য শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোকে আমরা সীমাবদ্ধ করব না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করবই, আরও যে সমস্ত বিধান আছে
যেই সমস্ত আল্লাহ তাআলার আদেশ নিষেধ আছে ওইগুলো পালন করতে হবে। যদি পালন করি তাহলে কাল কিয়ামতের দিন আমি আপনি আল্লাহর কাছে বলতে পারবো, রাসূলের সামনে দাঁড়াইতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিনিসগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। বিশেষ করে শাওয়াল মাসের 6টি রোজা, এই শাওয়াল মাসের 6টি রোজা আমরা সবাই আদায় করব। আদায় করলে সারা বছর নফল রোজা রাখার সওয়াব পাবো। আমরা যেহেতু সারা বছর নফল রোজা রাখতে পারবো না, ইচ্ছা করলেও পারবো না। বর্তমান সময়ে এমন কেউ নেই যে সে সারা বছর নফল রোজা আদায় করে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আমার উম্মত সারা বছর নফল রোজা আদায় করতে পারবে না, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখলেই 12টি মাস নফল রোজা রাখার সওয়াব পাবে। সেজন্য আমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখব এবং প্রত্যেক মাসেই আরবি মাস অনুযায়ী প্রত্যেক মাসেই 3টি করে রোজা রাখব, 3টি করে রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে রোজা রাখবো কোন কোন তারিখে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন তোমরা রোজা রাখবা। তো আমাদের সম্ভব হলে মাসে 3টি করে রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিনিসগুলোর প্রতি আমল করা তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা পরে এসেছি তারা আসারের কাজ কবলা জমা আদায় করেন।